একবার এক চট্টগ্রামে বাস করত একটি দরিদ্র পরিবার। পরিবারের সদস্য ছিলেন বাবা, মা এবং তাদের একমাত্র সন্তান শুভ। শুভ ছিল খুবই শখ ও পরিশ্রমী, কিন্তু তাদের আর্থিক অবস্থার কারণে পরিবারের জীবনযাত্রা ছিল খুবই কষ্টকর। একদিন গ্রামের কালাম নামের একজন বৃদ্ধ এসে পরিবারটির দরজায় এসে দাঁড়ালেন। তিনি গ্রামে নতুন ছিলেন এবং বেশ কিছুদিনের জন্য সেখানে অবস্থান করতে চেয়েছিল। গ্রামের লোকেরা তাকে এক ধরনের বিশেষজ্ঞ হিসেবে জানত এবং কেউ কেউ বলেছিল যে তার হাতে বিশেষ ক্ষমতা আছে। শুভ তার মা-বাবা বৃদ্ধকে স্বাগত জানালো এবং তাদের বাড়িতে থাকার প্রস্তাব দিলেন। বৃদ্ধ খুশি হয়ে আন্তরিকভাবে তাদের প্রস্তাব গ্রহণ করলেন এবং কিছুদিন পর থেকে তারা একসঙ্গে বসবাস করতে লাগলেন। বৃদ্ধকে প্রতিদিন খেতে দেওয়ার পাশাপাশি শুভ তার সঙ্গে গল্প করতেন এবং জানতে চেষ্টা করতেন বৃদ্ধের জ্ঞান ও জীবনযাত্রা সম্পর্কে। একদিন বৃদ্ধ শুভকে একটি গল্প বললেন, যা তার জীবন পরিবর্তন করে দিল। বৃদ্ধ শুরু করলেন। একটি সুন্দর রাজ্যে এক পরী বাস করত। তার শরীর ছিল পুরোপুরি সাদা, কিন্তু তার হৃদয় ছিল কালো ও শয়তানি। পরীটি সবসময় মিষ্টি কথায় মাখামাখি দিয়ে অন্যদের মিষ্টি কথায় বলিয়ে অনেক অর্থ সম্পদ হাতিয়ে নিত। তাদের পেছনে দুর্বিসন্ধি করত। এইভাবে পরী হয়ে ওঠে রাজ্যের সবচেয়ে ধনী ও প্রভাবশালী লোক। রাজা পরীর চরিত্র নিয়ে সন্দিহান হয়ে পড়েন, তাই তিনি পরীর বিরুদ্ধে তদন্ত করতে একটি গোয়েন্দা পাঠান। গোয়েন্দা এসে পরীর সাথে অনেক সময় কাটিয়ে দেখতে পেলেন যে পরীর মুখে মিষ্টি কথা হলেও তার কাজগুলো ছিল খুবই খারাপ। তিনি রাজাকে জানালেন যে পরী আসলে একজন মিথ্যাবাদী এবং তার দ্বারা রাজ্যের কোনো ভালো কিছু হবে না। রাজা বুঝতে পারলেও যে পরী তার রাজ্যের জন্য একটি হুমকি হয়ে দাঁড়াবে, তাই রাজা পরীকে রাজ্য থেকে বের করে দিলেন এবং তার স্থান গ্রহণ করলেন একজন ভালো মানুষ ও সৎ ব্যক্তি। রাজ্যে এখন সুখে শান্তিতে ভরে উঠল। গল্প শেষ করে বৃদ্ধ শুভকে বললেন, শোনো শুভ, এই গল্পের শিক্ষা হলো মুখের কথা সবসময় মিষ্টি হতে পারে, কিন্তু কর্মের মধ্যে সৎ ও সত্য হতে হয়। একজনের প্রকৃত চরিত্র বোঝার জন্য শুধু মুখের কথা নয়, তার কাজও দেখতে হয়।